শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ কিনা? কোনো ইবাদত করার জন্য কোনো ইবাদত যখন আমরা করব তখন আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে ওই ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতিতে করেছিলেন এবং সেই পদ্ধতিটা সাহাবা ইকরামরা আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সাহাবাদের দ্বারা বর্ণিত হতে হবে, তাহলে ওইটা হলো নির্ভরযোগ্য মত। আচ্ছা, এখন জিকির তো কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, কলেমা শরীফ পড়া সব জিকির। কারণ এটা নিয়েও অনেক কথা হয়। কেউ বলে কোরআন তেলাওয়াত ছোট করে দেখে, কেউ মুখে বলে না কিন্তু ভাবসাব এরকম। কেউ আবার এই কলেমা শরীফ পড়া এগুলো নিয়ে ক্রিটিসাইজ করে নানান ধরনের, সেগুলো আর আমি বলছি না। তো এক একজন। এখন কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাক্য শিখিয়েছেন হাদিসের ভাষা যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কোরআন শরীফেও আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ বাক্য দিয়ে বলেছেন, হে নবী আপনি শিখে নেন ফাআলাম আন্নাহু, যে আল্লাহ তাআলা ব্যতিরেকে সত্যিকার অর্থে উপাস্য নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই পূর্ণ বাক্য দিয়ে জিকির করা, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আচ্ছা, এখন শুধু ইল্লাল্লাহ এলো থেকে? অনেক সময় আরবি ভাষায় কথা বলতে যে কিছু কথা সংক্ষেপ করা হয়। যখন যে কথা বলে সে যদি বোঝে যে আমি সংক্ষেপ করলেও এরা বুঝবে, শ্রোতারা বুঝবে, তখন সংক্ষেপ করা হয়। মূল কথাটা যেটা ওইটা সংক্ষেপ করা হয়, ওই সংক্ষেপটার মানে হলো মূলটা। তো সেই অনুযায়ী অনেক সময় আরবিতে এগুলো সংক্ষেপ করে বলা হয়। তো সেই মোতাবেক কখনো কখনো যারা জিকির শেখে নতুন, তাদেরকে শেখানোর জন্য বা সহজ করে যেন তারা বলতে পারে, সেজন্য কলেমা শরীফের পড়ার পরে একটা সময় শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে বলা হয়, কিন্তু তার আগে কলেমা শরীফ তারা পড়ে। আর তরিকতের নিয়মে একটা ব্যাখ্যা বলা হয়, সেটা অনেকে জানে না, বা কেউ কেউ আগে যারা মস্ক করতেন তারা জানেন। ওইটা অনেকে দোয়া মনে করতেন, কেউ কেউ আরবি না বোঝার কারণে। ওটা দোয়া না, ওইটা কলেমা শরীফের ব্যাখ্যা। এইভাবে বলা হতো যে আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা করারিল আরদি বাতিলুন ইল্লাল্লাহ। আরবি তো কেউ বোঝেননি। আচ্ছা, এই যে আমি যে পড়লাম, কেউ দোয়া বলেন আর কেউ ব্যাখ্যা বলেন, কারো মনে আছে? এটা পুরাতন ভাইদের মনে থাকার কথা। কারো মনে আছে? একজনেরও নেই, সব এলোমেলো হয়ে গেছে। ওই তো মনে হয় যে পুরাতন লোক মনে আছে। এটা কখন পড়া হতো? সবক আদায়ের সময় বলা হতো। এর মানে হলো কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ বাংলা কি? আচ্ছা, আমার সাথে বলেন যে আল্লাহ তাআলা বাদে, আল্লাহ তাআলা ব্যতিরেকে, পড়েন আমার সাথে, আল্লাহ তাআলা ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। এটা হলো কলেমা শরীফের অর্থ। কারণ অনেকে অনুবাদ করে আল্লাহ ছাড়া মাবুদ নেই, অনুবাদ হয় কিন্তু মানুষ বোঝে না। অন্য ধর্মের লোকেরা বা বাঙালিরাও বুঝবে না এটা, অর্থটা কি হলো। অনুবাদ হলো ঠিক আছে, অর্থ কি বোঝে না। আবার কেউ অনুবাদ করে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মালিক নেই। এগুলো কলেমার অনুবাদ না, এগুলো ব্যাখ্যা। ওগুলোও ঠিক আছে। আল্লাহ তাআলা ছাড়া প্রকৃতপক্ষে কোনো বিধান দিতে পারার কোনো ক্ষমতা নেই। তবে বিধান আল্লাহ তাআলাও দিতে দেন, আবার আল্লাহ তাআলা মানুষকেও অনুমতি দিয়েছেন বিধান দেয়ার আল্লাহর বিধানের সাথে। এটা শিরক না। আল্লাহ তাআলা তো আইন দিয়েছেন, তাহলে মানুষ রায় দেয় না, তাহলে সে কি আল্লাহর শরীক নাকি? নাউজুবিল্লাহ।
তাহলে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই এই কথাটাও সঠিক না। এগুলো আমাদের দেশে অল্প বোঝার কারণে এই সমস্ত গায়ের জোরে গলার জোরে কথাগুলো বলা হয়। যেই জিনিসটা বিষয় সেটা হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। এই উপাসনা আল্লাহ বাদে কারো কাছে করা যায় না। আর অন্যান্য অনেক জিনিস আছে সীমিত পর্যায়ে আল্লাহর সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমতা শক্তি দিয়েছেন। সেজন্য ইলাহ শব্দটা ইলাহ আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টির জন্য ব্যবহার করা যায় না। কিন্তু রব, আল্লাহ তাআলাও রব, আবার মানুষও রব হতে পারে। রব শব্দটা আল্লাহ তাআলা রব হচ্ছেন ব্যাপক অর্থে, আবার মানুষও রব হতে পারে। আরবি ভাষায় বলে রব্বুল বাইত, ঘরের কি বলে দেখা মানে কি বলে অভিভাবক, অভিভাবক এরকম। যেমন ওয়ালি, আল্লাহ তাআলা ওয়ালি, মানুষও ওয়ালি হতে পারে। কিন্তু এগুলো অনেকে ভাষা না জানার কারণে অথবা দলীয় গোড়ামির কারণে এগুলোকে এলোমেলো কথা বলে। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। তাহলে যেটা আগে বলছি, যেটা আরবিতে বলা হতো যে আশহাদু আন্না কুল্লা মা'বুদিন, যে আমি সাক্ষী দিচ্ছি যত উপাস্য আছে আল্লাহ তাআলা বাদে সকল উপাস্য হলো বাতিল, একমাত্র কে হক? আল্লাহ। এই হলো ইল্লাল্লাহ। তাহলে ওইটার সাথে ইল্লাল্লাহ বলা হতো আর কি। এখন সব বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ শুরু করে দিলেন। এখন আরবি ভাষা যে বোঝে, যদি আপনি শুধু ইল্লাল্লাহ বলেন তার মানে হবে কোনো উপাস্য নেই, কোনো উপাস্য নেই, কোনো উপাস্য নেই, কোনো উপাস্য নেই। তাহলে কী হলো? মানে উপাসনা লাগবে না, তার মানে নাস্তিক হয়ে যান, হুজুবিল্লাহ পড়েন, জিনিসটা অন্যদিকে চলে গেল। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানে আব্বাজান বলেছেন, যেহেতু এই ভাষাগুলোতে মানুষের ভুল বোঝার অবকাশ আছে এবং এটা আল্লাহর নবীর শেখানো না, তো খামাখালি আমরা ওটা নিয়ে ঝামেলা করার দরকারটা কি? জায়েজ না জায়েজ সেটা অন্য জিনিস। জায়েজ অনেক জিনিসই হয়, কিন্তু আনুষঙ্গিক কারণে জায়েজ হলেও একান্ত প্রয়োজন ছাড়া করতে নেই। যেমন এখন যদি কেউ বলে গামছা যদি মোটা হয়, মানে দেখা না যায় মোটা গামছা, ওইটা পরে নামাজ হবে কি না? হবে না? হবে না? বলেন সবাই, সবাই একমত? হবে না হবে না? তাহলে সবাই এখন গামছা পরে নামাজ পড়ে, তাই তো? ওইটা আপনি থেকে গেছেন, নুগি পায়জামা নষ্ট হয়ে গেছে, অসুবিধা ভিজে গেছে, এখন কি করবেন? তাড়াহুড়ো করে নামাজের রক্ত চলে যাচ্ছে, আচ্ছা গামছা শুকনো আছে পড়ে নিই, নামাজটা পড়ে নিই, হয়ে যাবে। তার মানে কি এখন গামছা পরে অফিস করবেন না ওয়াজ মাহফিলে আসবেন? তাহলে আগামী সালে সবে হুজুর বলেছে গামছা পরে যাওয়া যায়, আমি গামছা পরে চলে আসি। কাজে এগুলো জায়েজ হচ্ছে এই পর্যায়ে। এজন্য আপনাদের খেয়াল করতে হবে, জায়েজ অনেক জিনিস হয়, আবার ওই একই জায়েজ বিভিন্ন কারণে হারাম হয়ে যায় যদি ওইটা নিয়ে সমস্যা সৃষ্টি হয়। তো খোলাসা কথা, সারমর্ম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ বাক্য বলবো। কেউ বললে ইল্লাল্লাহ গোনা হবে তা বলছি না, কিন্তু সময়টা অত বেশি কাজে লাগবে না। কারণ আপনি 10 মিনিট কলেমা শরীফ পূর্ণাঙ্গ পড়লে যে সব, অর্ধেক পড়লে সেই সব হবে কেউ বলতে পারবে না। হয়তো তার নিয়তের কারণে সব হবে, তো আমরা ঝামেলায় যাব কেন? কথা বোঝা গেছে? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।